আজকে আরেকটা কথা বলি। কালকে শুক্রবার ছিল। কালকে কোনো মাজারে মোনাজাত করা, কবর জিয়ারত করা এটার কোনো কর্মসূচি ছিল না। কালকে উন্মুক্ত করে দেয়া হয়েছে। যেহেতু কবরটা নতুন করে নির্মাণ করা হয়েছে কালকে সম্ভবত ১১টা-১২টার দিকে উন্মুক্ত করে দেওয়ার পর মানুষের যে ঢল গতকাল বা তার আগের দিন খেয়াল করছেন? যেই সাধারণ মানুষরা আসতে পারেনি কবর জিয়ারত করতে, তাদের ঢল নেমেছে এবং এগুলো সাধারণ মানুষ দলে, দলে এসছে। রাজনৈতিক দলগুলোর একটা থাকে যে এগুলো টেলিভিশনে দেখাবে, তাদের এক ধরনের দলীয় আনুগত্যটাও তারা প্রকাশ করবে। কিন্তু সাধারণ মানুষের তো এই সমস্তগুলি নাই। তারা দলে, দলে এসছে এবং কি পরিমাণে এসছে, কত লোক এসছে। এইটাই আসলে দুঃখ লাগে কেন? কেন এই কথাগুলি বলছি? বলছি যে এই বাস্তবতাগুলো আওয়ামী লীগ মানতে চায়নি। তারা বারবার বিএনপির নেতৃবৃন্দকে ভিলেন বানানোর চেষ্টা করে আজকে দেখেন তাদের পরিণতিটা কি। কিন্তু এই বাংলাদেশে যদি বঙ্গবন্ধুকে ঘিরে যদি এরকম একটি সম্মান, শেখ হাসিনাকে ঘিরে যদি এরকম একটা সম্মান থাকতো, আবার তার বিপরীত মেরুতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানকে ঘিরে যদি এরকম একটা স্রোত থাকতো, সমস্যাটা কি? কেন দুই অংশ বা দুই অংশ কেন? যদি মনে করেন এরকম আরো ৩টা ৪টা ৫টা যদি খুঁটি থাকতো, তাদেরকে ঘিরে যদি মানুষ আবর্তিত হইতো, সমস্যাটা কি? সমস্যা হওয়ার কথা না। তার মানে আমরা কিন্তু সম্মিলিতভাবে একটা রাজনৈতিক সহনশীল পরিবেশটা আমরা তৈরি করতে পারিনি। আমরা শেষে বেছে নিলাম চরম হিংসা চরিতার্থ করার একটা রাজনৈতিক পথ। যেই পথ দিয়ে আমরা ১৬-১৭টা বছর আমরা বেগম খালেদা জিয়াকে চরমভাবে আইনগতভাবে নিষ্পেষিত হতে দেখলাম, রাজনৈতিকভাবে এবং শারীরিকভাবে। ৩ ভাবে নিষ্পেষণে এই বেগম খালেদা জিয়া তার শেষ জীবনে অল্প সময়টা দেখেন ফুরসত পাইল। সেই অল্প সময়টা মহিমান্বিত হইল। বোঝা গেল যে উনি কি জনপ্রিয়, উনি যে ইতিহাসের একটা মানে সেরা জায়গায় নিজেকে স্থান করে নিল, এটার জন্য মানে কাউকে বলতে হলো না। মানুষ তাকে সেই জায়গাটা বসালো। আপনি সেখান থেকে সরাবেন কিভাবে? এতিমের টাকা মেরে দেয়া, এই সমস্ত কত রকম কথাবার্তা বলছেন না? আরো কত জঘন্য কথাবার্তা। সেই ক্লিপগুলি দর্শক আমি মাঝে মধ্যে তো ক্লিপ দেখাই, আমি সেই ক্লিপগুলি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আমার রুচি হচ্ছে না। তো এইটা হইছে, করে লাভ হইছে? আজকে দেখেন। আজকে তবে এমন না যে বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি দলে, দলে লোকজন ধরে, ধরে আনতেছে যে যা বেগম জিয়ার কবর জিয়ারত করতে যায়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে। এইটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বুঝতে পারলো না, বুঝতে না পেরে মনে করলো যে প্রচারণা, প্রোপাগান্ডা চালায় আমি অন্য পক্ষকে নিশ্চিহ্ন করব। কিন্তু সেটা যে মানে হিতে বিপরীত হইছে। এখন কি দিল্লিতে বসে থেকে শেখ হাসিনা এই দৃশ্যগুলি কি দেখতেছে? আমার শুধু বারবারই হয়। দেখার তো কথা। কারণ উনি এগুলি আবার খুব ভালো করে লক্ষ্য করে যে তার পক্ষে কে বলল, বিপক্ষে কে বলল, কার কি বডি ল্যাঙ্গুয়েজ সব খুঁটায়, খুঁটায় দেখে। তো যাক ভালো এটা। এখন নরক যন্ত্রণা ভোগ করতেছে দিল্লিতে বসে। এই দৃশ্যগুলো যত দেখতেছে। কারণ তার এই গত ১৫ বছরের এই সমস্ত চেষ্টা বিফল গেছে। গণঅভ্যুত্থানে শুধু আ মানে উৎখাত হয়নি। এখন প্রতিটা ইভেন্টে, প্রতিটা মুহূর্তে দেখতেছে যে কি ধরনের আ তার যা চেষ্টা সেটা যে কত বিফলে গেছে এখন কিন্তু বুঝতে পারতেছে। আজকে সম্মানের সাথে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে এবং তিনি কবরস্থ হয়েছেন। আজকে চিন্তা করেন তো। আমি কথার কথা বলি, অন্য কিছু আ মাইন্ড করবেন না। সবার তো বয়স হইছে। মানে আজকে শেখ হাসিনার দিল্লিতে যদি কোনো কারণে তিনি যদি ইন্তেকাল করেন বা মারা যান, উনার কবরটা কোথায় হবে? বলেন। কোথায় হবে? আমি উনার মৃত্যু কামনা করছি না। শুধু আমি কল্পনা করছি যে উনি দণ্ডপ্রাপ্ত আসামি।
উনার মৃত্যু হয়েছে, উনার লাশটা যদি কোনো কেউ ঠেলেও দেয়, মানে ভারতীয়রা, এই লাশটা রিসিভ করার মতন কেউ নেই। হয়তো সরকারের সহায়তায় তার দূরসম্পর্কের কোনো আত্মীয় নিয়ে ওনাকে ওই যে শেখ মুজিবুর রহমানের যেভাবে দাফন হয়েছে সেইভাবেই হবে। আর তা না হলে ভারতেরই ওনার লাশটা দাফন হবে, কবর হবে। এটা কি লজ্জার হবে না? একবারও কি এই উপলব্ধি থেকে যদি একটু চিন্তা করে যে আমি আসলে যা যা করছি সেগুলি ঠিক হয়নি, ভুল স্বীকার করি, মানে ভুল স্বীকার করে আস্তে আস্তে রাজনৈতিক অবস্থাটা পরিবর্তন করি। দেখেন ভারত তাকে আশ্রয় দিছে, আশ্রয় দিয়ে প্রথম মনে করছিল যে না শেখ হাসিনাই ঠিক, কিন্তু এখন মনে করছে না আমরা ঠিক পথে নেই। সে কিন্তু ইউটার্ন করে এখন তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করতেছে, বেগম খালেদা জিয়ার যে দর্শন বাংলাদেশ ভারতের সম্পর্কের সেটার কথা বলতেছে। তার মানে কি চেঞ্জ, সব চেঞ্জ হলো, শেখ হাসিনা পরিবর্তন হলো না, আওয়ামী লীগও পরিবর্তন হলো না। দুঃখ এটাই। হয়তো এই যে পরিবর্তন হচ্ছে না, এটার জন্য আরো মাসুল দিতে হইতে পারে আওয়ামী লীগকে। সেই দিন হয়তো আমরা দেখবো। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।